আপনি জিজ্ঞাসাবাদ করতে পারেন, কিন্তু এইভাবে মারা তার অধিকার নাই। আমাদের গরিবের ছেলে, আমরা খুব কষ্ট করে মানুষ করেছি, কেন মারবেন না এইভাবে? আপনারা ন্যায্য প্রমাণ পেয়ে, ন্যায্য আসামি পেয়ে তবে আপনারা তুলাবেন, নাহলে এইভাবে গরিবের বাচ্চা, ওই বাচ্চারা নিয়ে আমরা খেটে খুটে খাই, ওই বাচ্চা নিয়ে আমরা খেটে খুটে খাই, ওই বাচ্চাদের যদি আমরা এমনিভাবে কান চলে মারছেন, যদি মরে যায় তাহলে আপনারা তার কে দিয়ে দেবেন? আপনারা দিবেন বাচ্চা? ছেলেকে নিয়ে যাচ্ছিল, জিজ্ঞাসাবাদ করেছে কি কারণে গেছিল, কি কারণে তো ওই ছেলে আসামিকে ছিল ওই শাহানা খাতুনের ব্যাপারে। আপনাদের আমাদেরকে নিজে কুকুর দিয়ে চেক আপ করে উলঙ্গ করে আমাদেরকে সব রকম চেক আপ করার পর আমাদেরকে তারপর 2 দিন পর ছাড়ে। তারপর আবার আমরা কিছুদিন পর কাগজপত্র জমা দিয়ে আমরা ব্যবসায় যাই আমি। তারপর আমাকে আবার কালকে ফোন করে ডাক করা হয়েছে, আমি সাথে সাথে চলে এসেছি। পুলিশ, ভরতপুর থানার পুলিশ সোহানার ব্যাপারে আমাকে বারবার ডাক করছে, ঠিক আছে। প্রথম দিন ডাকলো, গোটা আমাদের শরীর উলঙ্গ করে দিল, এমনকি গোটা শরীরে গোটা বডি চেক করলো, কুকুর দিয়ে শুনাইলো, গোটা উলঙ্গ দিয়ে শুনাইলো, ঠিক আছে। ডাকলো, দেওয়া 2 দিন পর ছাড়লো, ছাড়ার পর আবার ডাকছে, আবার সে জিজ্ঞাসাবাদ করছে, আবার ডাকছে, মানে আমাকে 4 থেকে 5 বার ডেকেছে। মুর্শিদাবাদ জেলার ভরতপুর সতরুট গ্রামে 1 মাস আগে নাবালিকা খুনের ঘটনায় অভিযুক্তদের এখনও পর্যন্ত শনাক্ত করতে পারেনি পুলিশ বলে অভিযোগ করেন ওই গ্রামের বাসিন্দারা। 1 মাস হতে চললেও পুলিশদের দোষীদের শনাক্ত পর্যন্ত করতে পারেনি, উল্টে গ্রামবাসীদের হয়রানি করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। শুক্রবার এই দাবি তুলে শ্রীগ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ দেখালেন সতরুট গ্রামের বাসিন্দারা। পুলিশি হয়রানি বন্ধের জন্য পঞ্চায়েত প্রধানের হস্তক্ষেপ দাবি করলেন, যদিও পুলিশের দাবি এক শ্রেণী এই সুযোগে দুষ্কৃতীদের আড়াল করার চেষ্টা করছে। পুলিশ তদন্ত এখনও শেষ হয়নি। পুলিশ স্নিপার ডগ দিয়ে গোটা গ্রাম তল্লাশি চালানোর পর গ্রাম থেকে পুলিশকে না জানিয়ে কেউ গ্রাম ছাড়া হতে পারবে না বলে জানানো হয়, কিন্তু এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। নাবালিকা খুনের অভিযুক্তদের গ্রেপ্তার করতে না পারা এবং পুলিশি বাসিন্দাদের অযথা হয়রানি নিয়ে কিছুদিন থেকে ফুঁসছিলেন বাসিন্দারা। তাই এদিন বেলা 11টা নাগাদ পঞ্চায়েত অফিসের সামনে শতাধিক মহিলা ও পুরুষ বিক্ষোভ দেখান। প্রত্যেকেই দাবি জানান যে প্রকৃত দোষীদের গ্রেপ্তার করতে হবে এবং দোষী খুনি ধরার অজুহাতে সাধারণ মানুষকে হয়রানি বন্ধ করতে হবে। আসল দোষীদের ধরতে না পেরে খেটে খাওয়া মানুষের কাজ বন্ধ করে দিয়েছে পুলিশ বলে অভিযোগ করেন বাসিন্দারা। গ্রামের বাইরে কাজ করা মানুষরা গ্রাম ছেড়ে যেতে পারছেন না, তাদের রুজি রোজগার বন্ধ হয়ে গেছে। ভরতপুর থানা পুলিশ এইসব অভিযোগ অস্বীকার করে বলেন, তদন্তের স্বার্থে গ্রামবাসীদের ডেকে পাঠানো হচ্ছে, কাউকে মারধর করা হয়নি। আমাদের মার দিচ্ছে, আমার ছেলেকে কালকে নিয়ে গেছে, আপনি জিজ্ঞাসাবাদ করতে পারেন, কিন্তু এইভাবে মারা তার অধিকার নাই। আমাদের গরিবের ছেলে, আমরা খুব কষ্ট করে মানুষ করেছি, কেন মারবেন না এইভাবে? আপনারা ন্যায্য প্রমাণ পেয়ে, ন্যায্য আসামি পেয়ে তবে আপনারা তুলাবেন, নাহলে এইভাবে গরিবের বাচ্চা, ওই বাচ্চারা নিয়ে আমরা খেটে খুটে খাই, ওই বাচ্চা নিয়ে আমরা খেটে খুটে খাই, ওই বাচ্চাদের যদি আমরা এমনিভাবে কান চলে মারছেন, যদি মরে যায় তাহলে আপনারা তার কে দিয়ে দেবেন? আপনারা দিবেন বাচ্চা? আপনারা বাচ্চা দিবেন? ভরতপুর থানার পুলিশ, এখন 5 থানার পুলিশ আছে, কোন থানার পুলিশে মারছে সেটা আমরা বলতে পারবো না। পুলিশ কিন্তু যে কোনো হয় 4-5টা থানা পুলিশ আছে, যে কোনো পুলিশে মারছে আর বেধড়ক মার দিচ্ছে। এইভাবে মারাটা একদমই অন্যায়, অন্যায় একবারে। বাচ্চারাকে একদম উলঙ্গ করে চেকিং করেছে, বাচ্চারাকে প্রথমে নিয়ে গিয়েছে, বাচ্চারাকে গোটা কাপড় খুলে উলঙ্গ করে বাচ্চারাকে চেকিং করেছে, কুকুর সঙ্গে চেকিং করেছে, কুকুর করে তারপর 10 দিন পরে আবার আমার বাচ্চারা কার্ড মার্ড জমা দিল, আধার কার্ড জমা দিয়ে বাচ্চারা ব্যবসায় গেল। আবার 5 দিন পর পুলিশ আবার ফোন করলে আমার বাচ্চাটা সেই দিনে আসছে, সেই দিন এসে আমরা সেই দিন 3:30টার দিকে থানা পৌঁছাইছে, 3:30টার দিকে থানা পৌঁছে রাত 10টার সময় জিজ্ঞাসাবাদ করে। আমার বাচ্চার নাম আসিফ শেখ, আমার বাচ্চাকে এইভাবে যখনই যেটা জিজ্ঞাসাবাদ করে ওইভাবে চড়ের উপরে চড় দেয়। কেন পুলিশ এইভাবে মারবে? আমাদের গরিবের বাচ্চা, আমরা ওই বাচ্চা নিয়ে খেতে খুঁটে খাই, আমরা ওই বাচ্চা ব্যবসা করে আমার বাচ্চা ফেরি করতে যায়, তাহলে ওই বাচ্চা যদি আমার কিছু হয়ে যায় সেই পুলিশ প্রশাসন দিবে? কিসের জন্য মারবে এইভাবে? কেন মারবে? আমি চাই পুলিশ, ভরতপুর থানার পুলিশ সোহানার ব্যাপারে আমাকে বারবার ডাক করছে, ঠিক আছে। প্রথম দিন ডাকলো, গোটা আমাদের শরীর উলঙ্গ করে দিল, এমনকি গোটা শরীরে গোটা বডি চেক করলো, কুকুর দিয়ে শুনাইলো, গোটা উলঙ্গ দিয়ে শুনাইলো, ঠিক আছে। ডাকলো, দেওয়া 2 দিন পর ছাড়লো, ছাড়ার পর আবার ডাকছে, আবার সে জিজ্ঞাসাবাদ করছে, আবার ডাকছে, মানে আমাকে 4 থেকে 5 বার ডেকেছে, ঢেক লাগছে, মারছে। হ্যাঁ,
মারছে মানে কালকে ঘুমে আসি রাত্রে 10টা সাড়ে 10টা বাজবে তখনই ঘরে মানে বাড়ি মারছে ডাকছে রাত দুপুরে যেতে হলো আবার থানা কালকে বড় থানা দিয়ে দিয়ে আমার কানে অপারেশন এমনকি চর মারতে আসছে আমার কানে অপারেশন আছে কানে আমার চর মারতে আসছে আমার নাম জসিম শেখ শহীদপুর আমার ছেলেকে নিয়ে গেছিল জিজ্ঞাসাবাদ করেছে কি কারণে গেছিল কি কারণে তো ওই ছেলে আসামি পেয়েছিল ওই শাহানা খাতুনের ব্যাপারে আপনাদের সব বাড়ির কাছাকাছি সোনাদা না, আমাদের অনেকটা দূর মাঠে ধরে ওই টাওয়ারের কাছে বাড়ি কেন নিয়ে গেছিল কেন নিয়ে গেছিল ওই যে ওইখানে ছেলেরা ফ্রি ফায়ার খেলে বলে তার লিগে তা সেদিন ফ্রি ফায়ার আপনার খেলা করেনি সেদিন চা খেতে গেছিল আপনার চা খেতে ক্যামেরা তো আপনার দেখে এসেছে সিটি ক্যামেরায় এসে দেখেছে পরটা দিয়ে এসে দেখতে পেয়েছেন আসামি পেয়েছে না যেমন নির্দোষ ছোট ছোট ছেলেরা আপনার তুলে নিয়েছে বেধরক আপনার পিটাইছে ধরে আপনার ছেলেকে নিয়ে গেছিল হ্যাঁ আমার ছেলেকে নিয়ে গেছিল আমার ছেলের নাম সাইল শেখ কোথায় বাড়ি সৈয়দকুলুর দিয়ে এবার আমরা এই পঞ্চায়েতে এসেছে জানাইতে প্রধানকে কত বছর বয়স চাইলে আমার ছেলের 18 বছর এখনো পুজেনি 18 বছর ছেলে চলছে এবারে প্রধানের কাছে প্রধান সাহেব নাই ফোন করলাম এবার আসবে বিচার করলে আসছি না প্রধানকে কি সিদ্ধান্ত যে দেখবো আপনার যদি না নেয় সিদ্ধান্ত আমরা বিচার আপনার করবো এবার আমাদের ছেলের আসামি নাই তবু আসামিটা তোলা আমরা তো চাইছি আসামি তোলা ছোট ছোট ছেলেরাকে কেন আমাদের ছেলেদের যদি কিছু হয়ে যায় এ দায়ী করে দিবে মারছে বাড়ি দিলে হবে আমার নাম বেবি বিবি আপনার বেবি বিবি কোথায় বাড়ি সৈয়দকুলুটি আমার নাম আসিফ শেখ, আমি কুমিল্লা জেলা গ্রাম সেবক। আগে আমাদেরকে নিয়ে যাওয়া হয় চেক আপ করা হয় আমাদেরকে নিজে কুকুর দিয়ে চেক আপ করে উলঙ্গ করে আমাদেরকে সবটুকু চেক আপ করার পর আমাদেরকে তারপর 2 দিন পর ছাড়ে তারপর আবার আমরা কিছুদিন পর কাগজপত্র জমা দিয়ে আমরা ব্যবসায় যাই আমি তারপর আমাকে আবার কালকে ফোন করে ডাক করা হয়েছে আমি সাথে সাথে চলে এসেছি একদিন আগে ফোন করে বলেছে আমাকে সেদিন আমি সকালে চলে দুপুরে নেমে পড়েছি তারপর আমার ডাক করা হয়েছে আমি 3:30 দিকে পৌঁছালাম না থানা পৌঁছে আমাকে ডাক করা হলো 10টা দিকে প্রশ্নপত্র করা হলো সবই বলছি আমাকে মেরেছেও খুব আর যে প্রশ্নগুলো করেছে সব সঠিক উত্তর দিয়েছি আর এইগুলো আমরা চাই যে আমরা সঠিক আসামি ধরুক সঠিক তুলুক আমরা এটাই চাই আমাদের কি দোষ আমার নাম আসিফ শেখ স্যার সৈয়দপুর গ্রাম আমাকে পুলিশ প্রশাসন মারধর করেছে স্যার না স্যার নাম তো বলতে পারবো না স্যার নাম জানি না বাচ্চারা সম্বল আমাদের জায়গা জমি কিচ্ছু নাই এদেরকে যদি মেরে কোথাও ওদের বিচার চাই কিচ্ছু নাই এই কে সোহানা খাতুন কোথাও মরেছে আমরা কোনো হুদাস জানি না তাদের আসল আমরা এসেছি বিচার করতে একটি সোহানা খাতুন বলে বাচ্চা মারা গেছে আমাদেরও বাচ্চা আছে আর আমাদের এই অপরাধী বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে আর বিশাল ধরনের মারছে থানার পুলিশ নিয়ে যাচ্ছে পুলিশদের তো আমরা নাম জানি না আর আমরা এই বাচ্চাদের তো আমাদের সম্বল আমাদের তো গরিব মানুষ আমাদের কিছুই নাই ওরা খেটে আনবে তো আমরা খাবো এই ছেলে 5 দিন গিয়েছিল ব্যবসার জন্য আবার তাকে ডাকালো সেই বাচ্চা গেল কালকে যে বেধড়ক মেলো তাহলে আমাদের যারা কিরকম হয় যে আমার বাচ্চাকে নিজে হাতে আপনাদের দিয়ে দিচ্ছি আপনারা তোমারে মারছেন এরকম করে আমরা মারতে দেবো বলেন আপনারা এর বিচার করে দেন আপনারা কি চাইছেন আমরা চাইছি যে সঠিক আসামি ধরুক আর আমাদের বাচ্চাদের মারতে যেন বাচ্চা কি হয়েছে দাদা আজ পঞ্চায়েতে শেষগ্রাম পঞ্চায়েতে কেন আমরা প্রধানের কাছে এসেছিলাম আপনার কি কারণ আমাদেরকে থানায় নিয়ে যে আপনার মারধর করছে প্রশাসন কেন মারধর? আমরা কিছুই জানি না টোটো চালে খাই আমরা হ্যাঁ তা আমরা জানলে পারে তো সেটা বলা যেত কিন্তু জানি না জানি না কারণ আমাদেরকে তুলে লেগেছে সুস্থভাবে থাকতে পারছে না যাকে তাকে তুলে লেগেছে আপনার উদ্দেশ্য বলতে ওই যে মেডলি সোনা খাতুন মেডলি সোনা খাতুনের হ্যাঁ এবার আমরা টোটো চালে খাই আপনার কি বলতে এবার আমরা তো ওসব ধান্দায় থাকি না এক দুপুর টোটো চালাই আবার বইকালে চালাই এসে বাড়ি থেকে বাড়ি দোকানে আপনারা কাকে নিয়ে গেছে আপনাদের কাকে নিয়ে গেছে আমাকে নিয়ে গেছে কবে আজ আমাকে প্রায় আপনাকে কবে নিয়ে গেছে আমাকে 3 দশক আগে নিয়ে গেছিলো 1 সপ্তাহ 10 দিন আগে দিয়ে রোজ জিজ্ঞেসপাত করলো প্রমাণ পেল না তারপরেও মারধর করছে প্রশাসনে নাম তো জানা নাই আপনার এবার ভরপুর থানারে নাম জানা নাই এবার কি নাম আপনার আমার নাম তপন শেখ আমার নাম কোথায় বাড়ি সদ্দুর
আপনি পঞ্চায়েতে কার কাছে এসেছেন? প্রধান সাহেবের কাছে। প্রধান সাহেব নাই বলছে 1 ঘন্টা পর যাবো, আমি একটু ব্যস্ত আছে। আমার এখন এখানে এসছে আপনার প্রধান সাহেবকে জানাতে।